كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم সবাই জোরে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدقت يا رب العالمين قال رسول الله صلى الله عليه وآله وسلم من قرأ حرفا من كتاب الله فله 10 حسنة ولا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا বাবাজিরা আদর্শী পড়লে লাভ না লস? লাভ। আর একটু আস্তে বলেন, লাভ না লস? লাভ। এলাকাবাসী, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, যে যেখানে আছেন মাহফিলে চলে আসুন। মাহফিলে সভাপতি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়ে এই মাহফিলকে বরকতপূর্ণ করেছেন, সৌন্দর্য বর্ধন করেছেন আজকের মাহফিলের মহান সম্মানিত সভাপতি শাইখে তরিকা পীর কামেল আলহাজ শাহ সুফি হযরত মাওলানা আমির উদ্দিন পীর সাহেব কেবলা, সকলে বলি মারহাবা। আমাদের প্রধান বক্তা
যিনি সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী অত্যন্ত চমৎকার আলোচনা করে থাকেন। কাজেই এলাকাবাসী, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, যে যেখানে আছেন মাহফিলে চলে আসুন। জান্নাতের বাগান। আপনারা, আমি যদি এই মাহফিলে গুরুত্ব নাও বুঝি, যারা কবরবাসী আছে আজ তারা, যার সন্তান পরিবারের একটি লোক মাহফিলে এসেছে, এইখান থেকে সওয়াব যখন তাদের কবরে পৌঁছতেছে তারা তাদের জন্য দোয়া করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে সমস্ত পরিবার থেকে তারা এই মাহফিলে আসে নাই, তার পাশের কবরে সওয়াব যাচ্ছে আর তার কবরে কিছুই যাচ্ছে না, সেই কবর থেকে তার পূর্বপুরুষগণ, তার উত্তরাধিকার যারা আছে তাদের উপর অভিসম্পাত করে, ও আমার সন্তান, ও আমার ভাই, ও আমার আপনজন, আমার রেখে যাওয়া হাড়ভাঙ্গা পরিশ্রমের সম্পত্তিতে আজ তুমি ঘর করেছো, বিল্ডিং করেছো, বাড়ি করেছো, আমার রেখে যাওয়া সম্পদ ভোগ করছো, তুমি শহরে বাড়ি করেছো, তোমার এত সুযোগ সুবিধা করে দিয়ে আসলাম, আজ আমার পাশের রুমে, আমার পাশের কবরে মাহফিল থেকে সওয়াব আসতেছে, কিন্তু আমি এত সম্পদ তোমার জন্য রেখে আসলাম, আজ তুমি আমার জন্য সামান্যতম তোমার মন নরম হয় না, তুমি এই মাহফিলে কেন গেলে না? গেলে তো আমার কবরেও সেই সওয়াব আসতো। সুতরাং কবরবাসী রূহের জগৎ থেকে যখন জীবিতদের উপরে অভিসম্পাত করা হয়, তখন এটার একটা ব্যাড এফেক্ট হলো, খারাপ ফল হলো, তার উত্তরাধিকার যারা আছে তারা দিনের পথ থেকে, সত্যের পথ থেকে, সিরাতুল মুস্তাকিম থেকে দূরে চলে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা এখানে মাশাআল্লাহ অনেক মানুষ আছি, আমরা এই মাহফিলে আসে খুশি না বেজার? এই ছোট হুজুররা আপনারা কথা বলবেন না, আপনারা কথা বলবেন না। আপনারা এই মাহফিলের অনেক বড় দামি, কারণ ওরা মাসুম। ওরা এই যে ছোট বাচ্চাগুলি আসছে তাদের আমলনামা এখনো খোলা হয় নাই, কিন্তু যে মা পাঠাইছে, আমি মা আপনাকে ধন্যবাদ জানাই। যে বাবার সন্তান হয়তো বাবা আসে নাই কিন্তু তার মাসুম বাচ্চা এই মাহফিলে এসেছে, তাদের আমলনামা এখনো খুলে নাই। তারা এখানে যতক্ষণ বসে থাকবে, যতক্ষণ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলবে, ততক্ষণ পর্যন্ত সমুদয় সওয়াব তাদের আব্বা আম্মার আমলনামায় যোগ হতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনারা যে আওয়াজ করেন, আওয়াজ শুনে মনে হয় আপনারা ফিলিস্তিন থেকে যুদ্ধ করে আসছেন, জীর্ণ শীর্ণ, রোজা আসার আগেই রোজার ভয়ে আপনারা ক্লান্ত, পরিশ্রান্ত, একেবারে শৈল্য শক্তি নাই। বিষয়টা কি এরকম? কথা বলেন, বিষয়টা কি এরকম? তাহলে কি দুরূদ শরীফ আসতে হবে না জোরে হবে? নারে তাকবীর। হয় নাই, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, কোরআন সুন্নাহ যেখানে, নারে তাকবীর। সবাই বলি মারহাবা। গরম হয়েছে নি? কথা বলেন, গরম হয়েছে নি? এখন দুরূদ শরীফ গরম হবে না নরম হবে? গরম। দেখি পরীক্ষা করি। আল্লাহুম্মা সাল্লি আলা, হয় না? জবান খুলেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী নবী বলে কান্দি, নবীর দিদার পাইলাম না, দয়া করে দাও না দিদার, ঘুমের ঘরে আসিয়া। আল্লাহুম্মা, মাশাআল্লাহ, সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আকাশ বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, পাহাড় বলে এক আল্লাহ, পর্বত বলে এক আল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। জবান খোলেন, বাম স্তনে দুই আঙ্গুল নিচে, লতিফে কলব, আল্লাহর ওলির মাহফিল, জীবনের গুনাহগুলি জয় যাবে ইনশাআল্লাহ, মরা কলব জিন্দা হয়ে যাবে। যারা দোকানে পাটে আসেন, মাহফিলে আসুন, বৃষ্টির মতো আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাতু বলুন, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা মাত্তি'নি বিস-সাম'i ওয়াল বাসার। সকলে বলুন মারহাবা। আজকের এই পূর্ব হাত্রাপাড়া রহমানিয়া আমিরিয়া দরবার শরীফের পক্ষ থেকে আয়োজিত 25তম বার্ষিক ওয়াজ এবং ইসালে সওয়াবের মাহফিলে উপস্থিত আছেন মহামান্য আজকের এই মীরে মজলিস, আজকের মাহফিলের সভাপতি মহতারাম হজরত পীরে তরিকত আলহাজ হজরত মাওলানা আমিরউদ্দিন পীর সাহেব হুজুর, আজকে আমাদের প্রধান বক্তা যিনি সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী, বাতিলের আতঙ্ক, অনর্বর্ষী বক্তা হজরত মাওলানা লেখক, গবেষক, প্রভাষক মুফতি নেসারউদ্দিন সাহেব, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সকলে বলুন মারহাবা। আমার আগে যিনি আলোচনা করেছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, আমাদের মৈশারকান্দি দরবার শরীফের পিসা হুজুরের মেয়ের জামাতা হজরত মাওলানা মুফতি মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন ওনার হায়াতের মাঝে, এলেমের মাঝে, আমলের মাঝে বারাকা দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষত আপনাদের আমন্ত্রিত উলামায়ে কেরাম, এই দরবারের যিনি পীর সাহেব আছেন হজরত মাওলানা হাফেজ মুখলেসুর রহমান সাহেব, উনাকে আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করুক। সকলে বলুন আমিন। মাহফিলে যারা শারীরিকভাবে, আর্থিকভাবে, অর্থনৈতিকভাবে পরামর্শ দিয়ে, শারীরিক শক্তি দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হাজিরানে মাজলিস, আমি আপনাদের সামনে আল কোরআনুল কারীমের 114টি সূরার মাঝে সবচেয়ে বড় সূরা, যে সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমের অনেক বড় সূরা দিয়েছেন, যে সূরা আল্লাহ তাআলা শুরু করেছেন হরফে মুকাত্তাত পাসওয়ার্ড দিয়ে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের মোবাইল যদি ছোট বাচ্চারা ধরে বিভিন্ন জায়গায় কল দিয়ে দেয়, তখন আমরা কি করি? পাসওয়ার্ড দেই। কি করি? কথা বলেন ঠিক কিনা? আপনাদের কথা বলতে হবে। ওয়াজের মাহফিল এটা জান্নাতের বাগান। জোরে বলেন ঠিক কিনা? আমরা আপনারা দুইজনে মিলে মাহফিলটার পরিপূরক। এটা হলো একটি ইমানি আমলি ক্লাস। জোরে বলেন ঠিক কিনা? তো এই জন্য আমরা বললাম, আপনারা যদি জবাব না দেন তাহলে বোঝা গেল বন্দুকের গুলি মাথায় না লেগে কানেতে চলে গেলে বলে যে কানের পাশ দিয়ে শু করে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা কি শু করে ওয়াজ পাঠায় দিব না মাথায় ঢুকাবো? মাথায় ঢুকাবো। তো মাথায় ঢুকালে কথা বলতে হবে। সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আমি আল কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা, যে সূরাটি আল্লাহ তাআলা শুরু করেছেন পাসওয়ার্ড দিয়ে, আলিফ লাম মিম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই সূরার নাম হলো সূরাতুল বাকারা। কি নাম? সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ হলো গাবি। বাকারা শব্দের অর্থ কি? গাবি। দেখুন, কোরআন আল্লাহর কিতাব,
নাজিল করেছেন আমার নবী আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। উদ্দেশ্য কি? লিহিদায়াতে কাফাতিন নাস, সারা পৃথিবীর মানব জাতি জিন এবং ইনসানকে হিদায়াত করার জন্য, সঠিক পথ দেখানোর জন্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো মানুষকে হেদায়াত করবে। কোরআনের একটি সুন্দর, এখানে কোরআনুল কারিমে একটি সূরার নাম হলো সূরাতুল ইনসান। কি নাম? সূরাতুল ইনসান। সূরা মুহাম্মদ আছে, তাহলে মুহাম্মদ আমাদের নবীর নাম। এই সূরাটা যদি শুরুতে হতো তাহলে আমাদের মনটা ভালো লাগতো, আমাদের জাগতিক দৃষ্টিতে। তা আমাদের নবীর নামে কোরআনটা শুরু হয়েছে। তো যদি আপনার সেখানে আরও নাম আছে, ইনসান শব্দের অর্থ হলো মানুষ। এই মানুষের নামে একটি সূরা আছে, কথা বলেন ঠিক কিনা? তো এই মানুষের নামে সূরা দিয়ে যদি শুরু হতো তাহলে আমরা বুঝতাম যে কোরআনটা মানুষের জন্য আল্লাহ পাঠিয়েছেন, মাধ্যম নবীজি, ওনার নামে সূরাটাও হলে হতো, বা মানুষের হেদায়েতের উদ্দেশ্য মানুষের নামে সূরাটা প্রথম দিলেও হতো। কিন্তু আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সূরাটাও প্রথমে দেন নাই, মানুষের নামে সূরাটাও দেন নাই, দিয়েছেন গাবি সাইরফায়ে জানোয়ারের নামের সূরাটা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন तमाम জাহানের খালেক মালিক, তিনি মানুষকে হেদায়েত করার জন্য আখিরি জামানার নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ রউফুর রাহিম মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 30 পারা কোরআন 114টি সূরা নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে সকল নবী এবং রাসূলকে মানুষকে সৎ পথে, ঈমানের পথে দাওয়াত দেওয়ার জন্য আগে ছাগল পালাইছেন, ছাগল লালন পালন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গরু পালন করা অনেক সহজ, তার চেয়ে বেশি কঠিন হলো ছাগল পালন করা। জোরে বলেন ঠিক কিনা? ছাগল কে কে পালছেন এখানে? 3টা ছাগল নিয়ে যদি যান তাহলে একদিকে যেতে পারবেন না, একটা যাবে এই দিকে, আরেকটা ওই দিকে, আর একটা সামনের দিকে, ঠিক না? কিন্তু 10টা গরুকে যদি একদিকে ছেড়ে দেন, সামনেরটা যেদিকে যাবে পিছনের সকল গরু একদিকে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 4 পায়ে জানোয়ার গাভীর নামে সূরাটা দিয়ে আমাদেরকে বুঝালেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই আমি মানুষকে অতি উত্তম, সুন্দর, সুচারু এবং শ্রেষ্ঠ অবয়ব গঠন দিয়ে সৃষ্টি করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, সুম্মা রাদাদনাহু চলে যায়, কিন্তু যখন 2 দিন 3 দিন পরে তার মালিক আসে, কুকুর তো বাড়ি ছেড়ে চলে যায় নাই, তার গরু আছে, মুরগি আছে, বাড়িটা পাহারা দেয়, 3 দিন খাইতে পায় না। তারপরেও সন্ধ্যার সময় যখন শিয়াল আসলো, এই কুকুর চুপ করে বসে থাকে না, তার বাসায় সে গেউ গেউ করে শিয়ালকে তাড়া দেয়। জুড়ে বলেন ঠিক না? দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা তোমাকে আমাকে এত নিয়ামত দিল, এই যে চক্ষু যে বড় নিয়ামত, এই নিয়ামত যে আল্লাহ দিল, এইটা শুকরিয়া আদায় করে জীবন ফুরে যাবে। সিজদায় যদি পড়ে থাকি, জন্মের পর থেকে নিয়ে 60, 70, 100 বছর যদি বাঁচি রে, তারপরেও যদি সিজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আ'লা বলতে বলতে আমার মাথা যদি মাটিতে ডুবে যায়, সিজদা অবস্থায় যদি আমার প্রাণ পাখি বের হয়ে যায়, অন্য নিয়ামত তো বাদ দিলাম রে বাবা। আল্লাহ তাআলা যে চক্ষু নামক নিয়ামত দিয়েছে, এই চোখের নিয়ামতের শুকরিয়া আদায় করা কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা।
যদি আল্লাহ নিয়ামত তোমরা গণনা শুরু করো এটা কোনোদিন শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ব্রেন দিয়েছে, এই ব্রেনের মধ্যে যে তার আছে, এইখানে যে ছোট ছোট নেট, এই যে আপনার টিস্যু পরিমাণ, এইখানে যে চুলের মতন যে রগগুলি আছে, এইগুলি যদি জোড়া দেওয়া হয় তাহলে এই সারা পৃথিবীটাকে কয়েকবার ঘোরানো যাবে। জোড়া বলেন সুবহানাল্লাহ। এই নিয়ামত পেয়ে আমরা খুশি না বেজার? জোড়া বলেন খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কুকুর সৃষ্টির মাঝে অন্যতম একটি শিক্ষা হলো মালিকের অনুগত। কি? মালিকের অনুগত। এখন আমরা কি আমার আল্লাহর অনুগত আছি? কথা বলেন। আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ি? সকালে কি কোরআন তেলাওয়াত করি? আমার মা বোনকে কি আমরা পর্দায় রাখি? না। তাহলে কুকুর সামান্য খাবার খায়, উচ্ছিষ্টা আমরা যা বাদ করে দেই সেগুলি খায় আসে, সারা দিন রাত বাড়ি পাহারা দেয়। আল্লাহ বলেন ও আমার বান্দা, তুমি কেন কুকুরের দিকে তাকাও না? সামান্য খাবারকে সে তার মালিককে বলে না আমি তোমাকে এত নিয়ামত দিলাম, জীবন দিলাম, স্ত্রী দিলাম, সন্তান দিলাম, বাড়িঘর দিলাম, এত সুন্দর তোমার জবান দিলাম, হাত পায়ের শক্তি দিলাম, তুমি কি দেখো না তোমার পাড়ার আরেকটি সন্তান তোমার সমবয়স্ক, তার 2টি চোখ নাই? তুমি কি দেখো না তোমার বয়সের আরেকটি ছেলে রেল লাইন পার হওয়ার সময় রেলগাড়ির নিচে পড়ে তার 2টি পা কেটে গেছে? আমি আল্লাহ তো তোমাকে এখনো 2টি পা রেখেছি। তুমি কি জানো না ওই বাড়ির মুরব্বী সে প্যারালাইজ হয়ে ডান দিকে পুরা পা বডি অচল হয়ে গেছে? ও মুরব্বী, আমি তো তোমাকে এখনো সচল রেখেছি। তোমার বয়স 80, তোমার হাত পা কোনো পঙ্গু হয় নাই, পা অচল হয় নাই, চোখের পাওয়ার যায় নাই, তারপরেও কি তুমি আমি আল্লাহর প্রতি অনুগত হও না? হায় হায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যতম বড় সূরা সূরাতুল বাকারা, যদিও আমাদের জন্য কোরআন তাকওয়ার কথা, হেদায়েতের কথা বলা হয়েছে, ঈমান বিল গায়েবের কথা বলা হয়েছে, কিন্তু নাম দিয়েছেন সূরাতুল বাকারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি কথা হলো প্রাণীর মাঝে সবচেয়ে শান্ত হলো এবং গৃহপালিত যত প্রাণী আছে তন্মাঝে দেখতে বড় সুন্দর এবং পুষ মানে খুব সহজে, সেটা হলো গরু। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরাতুল বাকারা শুরু করেছেন আলিফ লাম মিম। এটার অর্থ হলো আল্লাহু আ'লামু বিমুরাদিহি ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল দুইজনের মাঝে গোপন প্রেমের আদান প্রদান। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন আলিফ 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 অর্থ হলো আল্লাহ, লামতে হলো রাসূল জিবরাইল, মিমতে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে শেষ জামানার নবী আকা নামদার তাজদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর 30 পারা আল কোরআনুল কারীম নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি যে জিবরাইল আমিনের মাধ্যমে কোরআন নাজিল করলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলা, কি নাজিল করেছো গো আল্লাহ? আল্লাহ তাআলা এর পরে আয়াতে বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই যে কিতাব, এই যে কিতাব যালিকাল কিতাব লা রাইবা ফীহি, আমাদের সামনে যে কিতাব আছে এই কিতাব, এটাতে কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কিতাব বললেন, এরপরে বললেন কোনো সন্দেহ নাই, কিন্তু কিতাবের আর কোনো পরিচয় এখানে দেন নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন, আমি আল্লাহ এই কিতাব নাজিল করলাম, এই কিতাব অন্যতম গাইডলাইন